সেই কখন থেকে এই নির্জন জায়গাটাতে আমি একা একা দাঁড়িয়ে আছি, কিন্তু ওই বাবুর একদম পাত্তা নেই। ভালো লাগে বলুন তো? ঠিক আছে, ও যখন আমার কথা ভুলেই গেছে তখন আমি কোন সে মনে রাখবো? আমিও চললাম, ও এসে দেখবে আমি নেই, আমিও চলে গেছি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এ মনের আকাশে এ সোনার ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। সুরে তুমি সুন্দর, তুমি ফুলের মতো সুন্দর, তুমি জনম জনম তুমি আমার, তুমি কাছে দাও না তোমার। এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, ও এক জন্মে তো হয় না কোনো, হাজার জন্মে প্রেম সাধনা। ও সাথে এসো গো, ও সাথে এসো গো, ও সাথে এসো গো, ও সাথে এসো গো, এ মনের আকাশে এ সোনার দূরে, ও সাথে এসো গো, 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 এ মনের আকাশে এ সোনার দূরে, ও সাথে এসো গো, ও সাথে এসো গো, ও সাথে এসো গো। ও প্রিয়া এসো গো। পিয়া এসো গো, পিয়া এসো গো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, যাও, ছাড়ো, ছাড়ো আমাকে। ও আমার পাড়ুলারির এখনো রাগ কমেনি দেখছি। আরে বাবা কি করলে রাগ কমবে বলতো? আমি কান ধরলাম, হাত জোর করলাম, তাতে তোমার রাগ কমছে না? সামনে ওই পুকুরে জলে পাউল কাউরির সাথে তুমি কথা বলো, প্রেম করো, আমি চললাম, আমার ছাড়ো। বেশ, ওই পানকড়ির সাথে আমি প্রেম করতে চললাম, কিন্তু পারুল তুমি বোধহয় ভুলে গেছো আমি কিন্তু ভালো করে সাঁতার জানি না। ওই পানকৌড়ির সঙ্গে প্রেম করতে গিয়ে যদি একবার ডুবে যাই না। না না, একদম চুপ, একদম চুপ, ও কথা বলো না কিশোরদা, ও কথা বলো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিশোরদা, আমার জীবনে মরণে শুধু তুমি কিশোরদা, শুধু তুমি। পারুল রানী তাহলে এতক্ষণে রাগ কমেছে দেখছি। জানি না, যাও তুমি, তার আগে বলো ওই কথা আর কখনো বলবে না। বেশ, বলবো না বলবো না বলবো না, হয়েছে। হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে। এবার বলো তো তোমার আমার ব্যাপারটা মাকে কবে জানাবে? ওরে বাবা, কি হলো? তোমার মা সে তো একজন হিটলার। ও তার কাছে আমি গিয়ে কি করে বলি যে মাসিমা আপনার মেয়ে পারুলকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই? আমি বলতে পারবো না। হ্যাঁ, তার মানে তোমার কোনো সাহস নেই। শোনো, সাহস যখন নেই তখন তুমি আমার বিয়েতে পেট পুড়ে ভোজ খেও, কেমন? হেই পারুল, না পারুল না, আমি 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 যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পারুল। আমি আমি চাবো আমি গিয়ে মাসিমাকে তোমার আমার ভালোবাসার কথা বলবো। তুমি কথা দিচ্ছ? আচ্ছা, কথা দিলাম। আচ্ছা বেশ, এখন আমি আসি, অনেকটা দেরি হয়ে গেছে, মা আবার আমার জন্য চিন্তা করবে। ঠিক আছে, ভালো থেকো। বেশ, এসো। ও তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। আরে কি কথা? সন্ধ্যের সময় মা তোমাকে চায়ের নিমন্ত্রণ করে গেছে, তুমি কিন্তু অতি অবশ্যই যেও কিশোরদা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। বেশ বেশ, এই পারুল পারুল দাঁড়ো 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 দাঁড়ো, এইখানে উপস্থিত দর্শকদেরকে একবার জিজ্ঞাসা করি। এক মিনিট বলছি, আপনাদেরকে বলছি,
হবু শ্বশুর বাড়ির নিমন্ত্রণ, হবু শাশুড়ি মা নিমন্ত্রণ করেছে, যাওয়া ঠিক হবে কি বলুন? হ্যাঁ বলেছে যাওয়া ঠিক হবে। আমি অবশ্যই আসবো আসবো আসবো। তাহলে আমি চলি, টাটা। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ পারুল। সত্যি পারুলকে কি করে যে আমি ভালোবেসে বললাম, সত্যি সত্যি খুব ভালো মেয়ে। কিন্তু আমি ভাবছি ওই মাসিমাকে কি করে যে গিয়ে বলি যে মাসিমা আমি পারুলকে, পারুল আমাকে জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। তোমরা সবাই জেগে থাকো গো, কেউ ঘুমিয়ে পড়ো না। ঘুমিয়ে পড়লে ওই বহিরাগত সমাজবাদীর দল তোমাদের সব চুরি করে নিয়ে চলে যাবে গো। আর তোমরা কেউ টের পাবে না গো, কেউ টের পাবে না। কি চুরি করবে জানো? চুরি করবে শান্তি, মায়া, মমতা। তোমাদের সব চুরি করে নিয়ে চলে যাবে গো। ওরা 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 তোমাদের বাঁচতে দিবে না গো, ওরা তোমাদের বাঁচতে দিবে না। তাই বলছি তোমরা জেগে থাকো, চোখ খুলে জেগে থাকো, কেউ ঘুমিয়ে পড়ো না, কেউ ঘুমিয়ে পড়ো না। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। কি বলছো কি বিশু কাকা, কি বলছো? কি বলছি বুঝতে পারছো না? অশান্তির কারাগারে ঘুমিয়ে থাকা মানুষগুলো জাগাবার চেষ্টা করছি। অন্যায় সহ্য করা মানুষগুলো মনের মধ্যে অন্যায়ের ভিতরে রুখে দাঁড়ানোর সাহস জোগানোর চেষ্টা করছি। কি জন্য করছো, কাদের জন্য করছো? যারা একদিন ওই অগরার ভয়ে তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তাদের জন্য করছো এই মিথ্যা বিপ্লব? মিথ্যে নয় গো, মিথ্যে নয়। ওই বিপ্লব করতে গিয়ে আমি আমার প্রাণের ধন মালিককে হারিয়েছি। বিশু কাকা, ওই বিপ্লব করতে গিয়ে আমি বিধাতার কাছে মার খেয়েছি। বিশু কাকা, এইসব তার কাছে কিচ্ছু নেই গো, তার কাছে কিচ্ছু নয়। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। তোর এখন লজ্জা হয়নি? তোর এখন কোনো শিক্ষা হয়নি? তাই রাস্তায় ঘুরে ঘুরে বিপ্লব করছিস? মামায়ের পুজোর দিন রক্তারক্তি করবো না, সেটা তো তুই হতে দিবি না দেখছি। রকেট বেটাকে আজ এখানে। ঠিক আছে বস, ক্ষমা করুন, ক্ষমা করুন এমএলএ সাহেব। বিশু কাকা তার নিজের সন্তানকে হারিয়ে উন্মাদ হয়ে গেছে। আপনি হ্যাঁ, উন্মাদ কে? উন্মাদ তারা যারা অন্যায়কে আপোষ করে, তারা উন্মাদ। উন্মাদ যারা অন্যায় করে ন্যায়ের কাছে বিচার চায়। মায়ের পূজা হয়ে গেলে এখানে কাঠ সাজিয়ে রাখিস, কাঠ। আগুন জ্বালাবো, আগুন, তবে সেটা চিতার আগুন। ঠিক আছে বস। শোন, ওই অঘোরা তোকে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়বো না। এমএলএ সাহেব, হ্যাঁ বস। ধর বেটাকে ধর। হাই হাই হাই। রকেট, হাতটা নামিয়ে দে, এখান থেকে কেটে পড়, তা না হলে। এই কিশোর, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? সাহসের কি দেখলেন এমএলএ বাবু, সাহসের কি দেখলেন? এতদিন এই রাঙামাটি অঞ্চলে একের পর এক অন্যায় অত্যাচার করে চলেছেন, আর সেটা আমরা মুখ বুঝে সহ্য করে চলেছি। আজ আর চোখের সামনে আপনি একটা অন্যায় অত্যাচার করবেন, আর সেটা আমরা মুখ বুঝে সহ্য করবো, তা কখনো হবে না এমএলএ সাহেব। এই তো প্রতিবাদ জেগেছে, প্রতিবাদ গর্জে উঠেছে। হাই, আমার বসের মুখের উপরে কথা, শালা কুত্তার বাচ্চা।
তুই মস্তান কি ভেবেছিস কি রে এই মধ্যে দম ফুরিয়ে গেল আরে কি ভেবেছিলিস আমি বিশু কাকা আরে আমি বিশু কাকা নই যে অত সহজে হার মেনে নেব আমি নিজেই একজন শিকারী যাকে শিকার করতে গেলে দম লাগে রে দম চল ভাগ এখান থেকে এই, কিছু নেই। ভেবেছিলাম এই বিশ্ব পাগলাকে মারবো, কিন্তু মা সেটা চায় না। মা যে সারা তোর রক্ত চাই না, তোর রক্ত। কিশোর, এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। কে 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 নিভে গেল? রাস্তাকে হঠাৎ করে রাস্তার আলোগুলো নিভে গেল কেন? কে কে ওখানে? জঙ্গলে শেয়াল হায়নাদের উৎপাত বেড়েছে, তাই সিংহকে ফিরে আসতে হলো। আরে আরে কে বে তুই? কে এখানে কি করে এলি? মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। এই তো প্রতিবাদ জেগেছে, প্রতিবাদ গর্জে উঠেছে। এবার এবার দেখবো রক্ত চোষার চামচিকের দল কিভাবে কিভাবে তোমার দলকে আটকাও। তুই জানিস কার গায়ে হাত তুলেছিস তুই অঘোরা যদি জানতে পারে তাহলে তোকে অঘর কাকে বলে দিস? এবার দুর্বলতে প্রতি অত্যাচার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দিন শেষ হয়ে গেছে। এবার মার দিলে সারা পাল্টা মার্কার ক্ষমতা না রাখে না, তাহলে এমন মার মারবো পুরো শরীরে গাঁটে গাঁটে ব্যথা ধরিয়ে দেবো। বড় বড় কথা বলছিস কে বে তুই মায়ের কলে সূর্য আমি রাখি কথা দাম প্রতীক হয়ে নি প্রতিশোধ বারুদ আমার নাম। পাপের নিধনে পুণ্যের চাবুক হাতে আমার থাকে। মালিককে গিয়ে বল তোর বাপ এসে গেছে। পাহাড়কে কখনো ভাঙতে যাস না, নদীকে কখনো মাপতে যাস না, বনে কোনোদিন আগুন লাগাতে যাস না। যারা শান্ত তারা শান্ত থাকতে দে, নাহলে সালা এমন ঝড় তুলবো না পুরো খড়কটার মধ্যে উড়ে যাবি রে। যা 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 শান্ত ছেলের মধ্যে বাড়ি ফিরে যা 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 যা। যাচ্ছি। তবে মনে রাখবি, কাজটা তুই ভালো করলি না, কিন্তু এর ফল তোকে ভোগ করতেই হবে। দেখি আপনাদের লাগেনি তো? ওরা আপনাদের মারছো কেন? কি করেছেন আপনারা? এসে গেছে এসে গেছে, এই তো প্রতিবাদ এসে গেছে, এই তো স্বাধীনতা এসে গেছে। জাগতে রহো, জাগতে রহো, এই যে জাগতে রহো, শুনছেন জাগতে রহো। শুনছেন শুনছেন? যা বাবা পাগল নাকি? আচ্ছা ওরা আপনাদের মারছো কেন? কি কি করেছেন আপনারা? প্রতিবাদ প্রতিবাদ? হ্যাঁ দীর্ঘদিন ধরে চলে যাওয়া এই রাঙামাটি অঞ্চলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কিসের অন্যায়? এই দীর্ঘদিন হয়ে চলে যাওয়া এই রাঙামাটি অঞ্চলের প্রত্যেকটা মানুষের প্রতি অন্যায় অত্যাচার। ওই অন্যায়ের নাম কি অঘোরা? একদম একদম আপনি ঠিক কথাই বলেছেন। এই মৃত্যুপুরীর এক এবং অদ্বিতীয় হলো ওই অঘোরা। যাক বাদ দিন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক যাযাবর, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াতে একটা চাকরি আছে। আজ এই রাঙামাটি অঞ্চলে এসেছিলাম চ্যাটার্জি অ্যান্ড গোল্ড প্রাইভেট লিমিটেড একটা চাকরি খোঁজে, কিন্তু এখানে এসে যা দেখলাম আর আপনার মুখে যা শুনলাম তাতে আমার চাকরি করার ইচ্ছাটাই চলে গেল। আজ তাহলে আজ আসি, ভালো থাকবেন, আবার অন্য কখন দেখা হবে। এক মুহূর্তে একটা স্বপ্ন দেখিয়ে মুহূর্তের মধ্যে সেই স্বপ্নটা ভেঙে দিয়ে চলে যাবেন।
মানে এই রাঙামাটি অঞ্চলের প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার অন্যায় বহুদিন ধরে সহ্য করে এসেছে। জানেন জানেন আমি বহুবার ভেবেছি ওদের বিরুদ্ধে গিয়ে ওদের ওই পাপের সাম্রাজ্যটাকে একদম ধ্বংস করে দেবো, কিন্তু যতবারই ভেবেছি ততবারই আমি পাশে কারুকে পাইনি। জানেন ততবারই আমার মনে হয়েছে হয়তো ওই বিশু কাকার মতন আমারও একই দশা হবে, তাই কিন্তু এখানে আজ দাঁড়িয়ে আমি আপনার মধ্যে যে আগুন জ্বলতে দেখেছি তাতে আমার সাহস আবার ফিরে পেয়ে। দেখো আমি তোমাদের মতো একটা সাধারণ মানুষ, আমার মধ্যে যেটা আছে তোমার মধ্যেও সেটা আছে, শুধু সেটাকে টেনে বার করতে হবে। এই প্রতিবাদ এই অন্যায় বিরুদ্ধে তোমাদের কি লড়তে হবে বন্ধু। বন্ধু বলে যখন ডেকেছেন তখন এই বন্ধুর কথাটা রাখুন না। আমি জানি আপনি পারবেন আর আপনি পারলে আমরাও পারবো। বলুন না এই মৃত্যুপুর থেকে এই রাঙামাটি অঞ্চলটাকে আপনি উদ্ধার করবেন। আমি হাত জোড় করে আপনাকে অনুরোধ করছি, আপনার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আপনি আমাদের মধ্যে থেকে যান। দেখো ভাই আমি ভগবান নয় যে তোমাদের ভিক্ষা দেবো, তোমাদের দয়া করবো। তাছাড়া আমি নিজেই সমস্যায় ভুগছি, যে নিজের সমস্যার সমাধান করতে পারে না সে তোমাদের সমস্যার সমাধান করবে কি করে? তাছাড়া আমি থাকবো কোথায়, করবো কি? হ্যাঁ, তোমার এত সমস্যা, তারপর আমি থাকলে তো আরোই সমস্যা। ভগবানকে রাখার কোনো জায়গার প্রয়োজন হয় না বন্ধু, ভগবানকে যে মাথায় তুলে রাখতে হয়। বলুন না থাকবেন আপনি আমাদের সাথে এই রাঙামাটি অঞ্চলে? থাকতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। বলুন। প্রথম শর্ত, আমাকে ভগবান বলা যাবে না, আর দ্বিতীয়, আমাকে আপনি বলা যাবে না। বেশ, আমাকে যদি আপনি বলো আমি তোমাদের আপন হবো কি করে? ভাবো তো, তোমার যদি আপন যদি না হতে পারি তা তোমাদের সমস্যাগুলো কি করে দূর করবো বন্ধু? হয়েছে বলো তো, এবার আমি থাকবো কোথায়, করবো রে? আরে বাবা, ওই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমাদের গ্রামে এক দিদিমণি আছে, বাচ্চাদের স্কুল চালায়। ও খুব ভালো মানুষ। আচ্ছা, কি নাম তার? আর এই গ্রামে তুমি যতটুকু শিক্ষা দেখবে সব তারই ছোঁয়ায়, আর তার নাম হলো স্নেহলতা ব্যানার্জি। স্নেহলতা ব্যানার্জি? হ্যাঁ, আমি দিদিমণি আর এই গ্রামের সকলকে গিয়ে বলি, এসে গেছে আমাদের ওই রাঙামাটির রবিন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মা, ও মা, গো। কি হলো রে? আমি বাইরে যারা বসে পড়াশোনা করছিল আমি সকলকে ছুটি দিয়ে দিলাম। তুই কি করেছিস? বেশ করেছি। এখন তোমার শরীর অসুস্থ, এখনো তুমি পড়াবে মা? আমি না পড়ালে কি পড়াবে বলতো? গ্রামের মানুষগুলো যে ওত পেতে বসে আছি, কতদিন আমি চোখে পাতা। মা, তাই বলে তোমার শরীর অসুস্থ, এই সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে কি হবে বলো তো মা? ওদের শিক্ষার আলো আমি না দিলে কে দেবে? মা! আর ওরা যত শিক্ষিত হবে ওই মানুষগুলো বড্ড মুশকিল, বড্ড অসুবিধা। তাই হাজার কষ্ট হলেও এই গ্রামের মানুষগুলোকে যে আমি শিক্ষার আলো দিয়ে যেতে চাই মানুষ। তা বলে সকাল বিকাল এভাবে খেটে তুমি বিছানায় পড়ে থাকলে আমার কি হবে একবার ভেবে দেখেছো মা?
তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমার কিচ্ছু হবে না। তাছাড়া তুই ভাবছিস না কেন যে ওই গ্রামের মানুষগুলো যথাসাধ্য আমাকে দেয়, তাই দিয়ে তো কোনো রকম সংসারটা চলে। সেই জন্যই তো আমি তোমাকে বারবার বলেছিলাম আমাকে অন্তত কয়লা খাদানে কাজ করতে দাও, তাও তো তুমি। পারুল, চুপ করবি, একদম চুপ করবি। আচ্ছা, তুই কি ভেবেছিস ওই কয়লার খাদান নরকপুরীতে গেলে পরে কেউ তোকে ভদ্রভাবে বাঁচতে দেবে? আমি ভদ্রভাবে বেঁচে আছি মা। যখন এই রাস্তায় বেরোয় তখন ওই শয়তানগুলো লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, আর তখন আমি অসহায় লাগে নিজেকে বড়। ভাগ্যিস কিশোরদা আছে, সেটা ভেবে হয়তো ওরা কোনো কিছু করতে সাহস পায় না। কিন্তু সেটা কতদিন মা? কিশোরদা যখন এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাবে সেটা ভেবে ভেবে আমি সারা রাত্রি ঘুমোতে পারি না। আর তাই তো ভাবি, আমার যদি আজ দাদাভাই কাছে থাকতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হয়ে যেত। পারুল, একদম চুপ করে যা। যে কথা বলেছিস আর যে দ্বিতীয়বার ওই কথা বলবি না। কার কথা বলছিস? যে ছেলের জন্য আমার স্বামীকে হারাতে হয়েছে, যে ছেলের জন্য গোটা গ্রামটা দাসের ঘরের মতো ওই চ্যাটার্জি পরিবারে অন্যায় অত্যাচার সহ্য করছে, সেই ছেলের কথা। তুই একটা কথা কান খুলে শুনে রাখ পারুল, আমার কথাটা তুই ভালো করে মন দিয়ে বোঝ। এখনো বলছি, ওই ছেলেটার নাম তুই আমার সামনে কখনো বলবি না। ওর জন্য মায়া মমতা কিচ্ছু নেই, ও আমার জীবন থেকে মরে গেছে। আর দ্বিতীয় দিন যদি আবার ভুল করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, ও মা, কে বলে গেল মা? আমার সেই দাদা ভাই ছোট্টবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করে দিয়ে গেছে, সে দাদা ভাইয়ের কথা আমাকে ভুলে যেতে বললো? কেমন করে বলবো? কেমন করে আমার দাদা ভাইকে আমি বুঝতে পারবো না মা? তুমি কি কথা বলে গেলে মা? আজ যে মা ভাই ফোটা গো মা। আর তাই তো আমি আমার দাদা ভাইকে কাছে না পেলেও এই দরজার চৌকাটে আমি আমার দাদা ভাই ভেবে তার কপালে ফোঁটা দিয়ে আমি বলি, দাদা ভাই, এই দাদা ভাই, হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না রে দাদা ভাই। তোর এই ছোট বোন থাকতে তোর কোনোদিন কিচ্ছু অসুবিধা হবে না রে দাদা ভাই। ফিরে আয় না দাদা ভাই, একটিবার ফিরে আয়। কাকে আজ দেব ফোঁটা, ভাই নেই যে ঘরে, কাকে আজ দেব ফোঁটা, ভাই নেই যে ঘরে। বুক ফেটে যায় বেদনায়, মন নাহি ভরে, কাকে আজ দেব ফোঁটা, ভাই নেই যে ঘরে। বুক ফেটে যায় বেদনায়, মন নাহি ভরে, কাকে আজ দেব ফোঁটা, ভাই নেই যে ঘরে। আজ মনে পড়ে দাদা এই শুভ দিনে, লাল রং ছাপা শাড়ি দিয়েছিলে কিনে। আজ মনে পড়ে দাদা এই শুভ দিনে, লাল রং ছাপা শাড়ি দিয়েছিলে কিনে। তাই যে গো আজ বারে বার আঁখি শুধু ঝরে। দাদা ভাই, এই দাদা ভাই নেই ঘরে, নেই না? ও তাই তো, সে তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তাই তো
কাকে আজ দেব ফোঁটা ভাই নেই যে ঘরে কাকে আজ দেব ফোঁটা ভাই নেই যে ঘরে বুক ফেটে যায় বেদনায় মন নাহি ঘরে কাকে আজ দেব ফোঁটা ভাই নিজে ঘরে। কে কে আপনি কাকে এবার চাই? আমি বলছি ও হলো আমার বন্ধু, কালী শহর থেকে গ্রামে এসেছে। ও তার মানে বুঝতে পেরেছি আমি কি মানে মাকে আমাদের কথাটা নিজে বলতে পারবে না বলে ওনাকে জোটানো হয়েছে যাতে করে তোমার আমার বিয়ের প্রস্তাবটা মায়ের কাছে জানাতে পারে, তাই না? বাবা না না না, উনি উনি আমাদের ভালোবাসা সম্পর্কে কিচ্ছু জানেন না। তাহলে দয়া করে আপনি চুপ করুন, বেশ আমি চুপ করলাম আমাকে স্যার। বলতে দিন। আচ্ছা আপনি বলুন স্যার। হ্যাঁ, আপনি আপনি এক কাজ করুন, মাসিমা মানে ম্যাডামকে ডাকলেই হবে। ডাকুন ডাকুন, উনি কোথায়? ও মা তো বাড়ির ভেতরেই আছে, ঠিক আছে ডাকছি। হ্যাঁ ডাকো ডাকো। মা, ও মা, মা গো। অমন করে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে বল? আরে ঈশ্বর, এসো বাবা এসো। তা একে তো ঠিক চিনতে পারলাম না। মাসিমা মাসিমা ও হচ্ছে আমার বন্ধু, কালী ওই শহর থেকে গ্রামে এসেছে। ও থাক থাক, ও নাম করতে হবে না। তা কি নাম তোমার? বারুদ। বারুদ? ভারী অদ্ভুত নাম তোমার। কে রেখেছে এই নাম? সমাজ। সমাজ? কেন তোমার বাবা? বাবা সে ছোটবেলায় মারা গেছে। আর মা? মা আছেন, তবে কোথায় আছেন ঠিক আমি জানি না। খোঁজ করোনি কখনো? যে স্বেচ্ছায় নির্বাসন হয়ে যায় মাসিমা, তার খোঁজ কি পাওয়া যায়? তার মানে তুমি একা এই বিরাট বড় পৃথিবীতে আমি এক অস্তিত্ব জীবনযাপন করছি। কে বলেছে তুমি একা? এই যে তোমাকে আমি ভুল করে কপালে ফোঁটা দিয়ে দিলাম, তাহলে কি আমি তোমার বোন হলাম কি না, তাই না মা? একদম ঠিক। শোনো শোনো বারু, আমি বলছি কি, আজ থেকে কখনো তুমি নিজেকে একা ভাববে না। সব সময় তোমার পাশে পাশে আমরা আছি, তাই তো নাকি? বলেছিলাম না বন্ধু যে আমাদের দিদিমণি একদম খুব নরম মনের মানুষ। থাক, থাক, আর তোমাকে বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। তা এ তোমার কেমন বন্ধু কিশোর যে এর নামটা পর্যন্ত আজ পর্যন্ত আমার সামনে করনি? আরে কি করে করবো মাসিমা? আরে বাবা, কালই তো ওই রাঙামাটি গ্রামের চৌমাস্তায় ওর সঙ্গে আমার পরিচয়। আচ্ছা, আর প্রথম আলাপে একদম বাজি মাত। মানে মানে বন্ধু আসা মাত্র এমএলএ সাহেবের ওপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে এমএলএ সাহেব তার গুন্ডা দল বল নিয়ে একদম ল্যাজ গুটিয়ে চম্পা। না না না, এটা তুমি ঠিক করনি। রাঙামাটিতে এসে উপেন দেবের সাথে লাগাটা ঠিক হয়নি। ওরা পারে না, এমন কোনো কাজ নেই। যে কোনো মুহূর্তে তোমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। মাসিমা, মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসা, বন্ধুর হাত যার মাথায় আছে তার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমার জীবনের অর্ধেকটা সময় তো ক্ষতির খাতে লিখে দিয়েছি, আর আর বাকি অর্ধেকটা জীবন আর কি ক্ষতি হবে? আমি এখানে এসেছিলাম একটা থাকার জায়গা, একটা কাজের জন্য। যদি হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, টাকার জায়গায় সবই হয়ে যাবে, কিন্তু 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 টাকা পয়সা। না না মাসিমা, একদম ভাবে না, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। ভাবুন না আপনার ছেলেকে এই কাজটা দিয়েছেন। যে কথাটা বলেছো বারুদ, দ্বিতীয়বার ওই নামটা আমার সামনে উচ্চারণ করবে না। মা, মা তুমি এইভাবে বলছো কেন মা? সে তো তার কথা কিচ্ছু জানে না সম্পর্কে দাদা ভাইয়ের, বলো। কেন, কি অপরাধ করেছে সে যে সন্তানের নাম মুখে আনতে? বারুদ, আমার একটাই সন্তান, সে হচ্ছে পারুল। আমার জীবন যাত্রায় কখনো কোনো পুত্র সন্তান খুঁজে পাবে না। এমনও তো হতে পারে মাসিমা যে তার জীবন যাত্রায় একটাই নাম লেখা আছে, মা। বারুদ, সে হয়তো সে হয়তো আমার মতো তার মাকে খুব মিস করে, তার মায়ের কাছে আসতে চায়, মা ডাক শুনতে চায়, কিন্তু তার ডাক তার মায়ের কাছে গিয়ে পৌঁছায় না। জানেন মাসিমা জানেন,
এই পৃথিবীতে মা হারা সন্তানরাই একমাত্র বুঝতে পারে যে মা শব্দের অর্থ আছে কি। পৃথিবীর সমস্ত ভালোবাসা দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দিলেও মায়ের ভালোবাসার ভার যে হারানো যায় না মাসিমা, হারানো যায় না। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাকে হারায় শুধু জানে সে কথা। পারুত, মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাকে হারায় শুধু জানে সে কথা। তারি কোলের পরে মাথা রেখে বারে বারে জীবনের সব পাওয়া আমি যেন পাই। ও জননী আমার, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্ধ থাকা। হাজার বছর পরে যদি আমি আসি, তোমার চরণে পাই যেন। কেঁদো না পারুত, কেঁদো না। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মাকে একদিন ফিরে পাবেই পাবে। কথা দিচ্ছেন? কথা দিতে পারছি কিনা আমি জানি না, তবে ঠাকুরের কাছে গায়ে মানবাক্যে প্রার্থনা করি তোমার সমস্ত ইচ্ছে আশা যেন পূর্ণতা পায়, সমস্ত ইচ্ছা আশা যেন পূর্ণতা